নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কষা আলুর দম, যা রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আমরা একটু এখানে বেশি দিয়েই রান্নাটা করব। এবার আমরা তেলটা গরম হলে দিয়ে দিলাম আলুগুলো। এখানে আমি 3টে আলুকে নিয়েছি বড় সাইজের, সেগুলোকে 4টে করে টুকরো করে নিয়েছি। এবার আলুগুলোকে আমরা ভেজে নেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে ভাজবো। ভাজার সময় একটু ঢেকে দিয়ে ভাজবো যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে দুবার ঢেকে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো এখন কিন্তু আমাদের 70% নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, কয়েকটা গোলমরিচ আর দুটো তেজপাতা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে সেই সময় আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা হাইতে রেখে ভেজেছি। এখন পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন হতে শুরু করেছে। এই স্টেজে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে একটা বড় সাইজের টমেটো আমরা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। টমেটোটা যখন হালকা নরম হতে শুরু করবে সেই স্টেজে আমরা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো, সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে এবার আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আর টমেটোগুলো দেখুন নরম হয়ে গেছে, এই স্টেজে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। যেহেতু এই রান্নাটায় আমরা খুব একটা জল ব্যবহার করব না, তাই এরকম ঢেকে ঢেকে রান্না করলে দেখবেন আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, আরেকবার একটু ভালো করে নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আবারও এটাকে ঢেকে দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন আলুগুলো কিন্তু আমাদের এই স্টেজে প্রায় 90% নরম হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দেবো সামান্য একটু জায়ফল গুঁড়ো আর জয়িত্রীর একটা পাপড়ি আমরা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দিয়ে আলুর সাথে ভালো করে একটু আমরা কষিয়ে নেব। কষানোর সময় কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আবারও একটু আমরা নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে আমরা ঢেকে আবারও কিছুক্ষণ আমরা রান্না হতে দেবো। আবারও 2 মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি ঢেকে। এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। আলুগুলো কিন্তু আমাদের এই স্টেজে ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এতে 3 টেবিল চামচের মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। লো ফ্লেমে মিনিট 3 মতো রান্না হতে দিয়েছিলাম। এখন দেখুন ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। রান্নাটা আমাদের হয়ে গেছে। একটু লবণের প্রয়োজন আছে,
তাই সামান্য একটু চিনি আর লবণ দিয়ে দেবো, সাথে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটাকে আমরা সার্ভ করব। এখানে আমি একটা কথা বলে রাখি, ঝাল বা তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। তবে কষা আলুর দমে একটু তেলের পরিমাণটা বেশি দিলে রান্নার স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।